বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। এই তো দেখুন জুমার দিন আজকে আবার একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। শুধু একটা না বন্ধুরা, আজকে আমি 2-3টা রেসিপি অল্প অল্প করে শেয়ার করব। তো বন্ধুরা, এখানে অল্প করে আগে বিরিয়ানি ভাতটা ছিল ঘরে, ফাতিয়ার বিরিয়ানি ভাত। তো এই বিরিয়ানি ভাতটা আমি এখন আগে দিয়ে গরম করে নিলাম। দেখুন খুবই সুন্দর, কি ভালো লাগে সিদ্ধ চাল দিয়ে বিরিয়ানিটা করা, গুস্তর ভরা। তো বেশিরভাগ রাত্রে পাড়াইছিল, রাত্রেবেলা ছেলে মেয়ে খাওয়ার পর অল্প ছিল, এটা গরম করে নিচ্ছি। তো এটা গরম হয়ে গেছে, এটা আমি ঢেকে রাখলাম। আর এদিকে দেখুন, তো বন্ধুরা দেখুন, এটা আমি ফেসকা আনছিল 2-3 কেজি, ওইটা আমি আস্ত কি করছি বরফ সহ চুলার মধ্যে একটু হলুদের গুঁড়ি দিয়ে বসাই দিয়েছিলাম। তো বরফ দেওয়ার কারণে হয়তো এটা ভালো করে ভিতরে হয় নাই, উপরে হয়েছে দেখুন, কিন্তু ভিতরে হয় নাই। এখন কাটতে গিয়ে দেখি যে ভালো করে ভিতর থেকে ময়লাটা বের হয় নাই। তো আমি এগুলো কেটে আবার একটু হলুদ দিয়ে সিদ্ধ বসাই দেবো, যাতে ভিতর থেকে ময়লাগুলো ভালো করে বের হয়ে যায়। ফেসকাটা কেটে নিলাম। ভালো করে ময়লা বের না হলে এগুলো কিন্তু অনেক রক্ত পানি ময়লা থাকে, তাতে পেটের কিন্তু অসুখ হতে পারে। পেঁপে ভাজির জন্য আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে। তো দিয়ে দিলাম এখন রসুন বাটা, পেঁয়াজ বাটা, কটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিলে পেঁপে ভাজিটা খেতে ভালো লাগে। ভালো করে এটা ভেজে নিলাম। তো এখানে কাঁচামরিচ বাটা আর জিরা ধনিয়ার গুঁড়ি, একটু হলুদের গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ, এগুলোকে আমি একটু পানি দিয়ে এভাবে পেস্ট করে তারপরে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানোর পরে একটু পানি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা দেখুন খুবই সুন্দরে পেঁপে আর আলুটা এভাবে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি এতো মশলার ঝোলটা উতরানোর পরে এগুলো দিয়ে দিচ্ছি। এতে মশলার ঝোলের সাথে পেঁপেটা আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, একদম শুকনো শুকনো ভাজির মতো করে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, এটা যতই সিদ্ধ হবে ততই ময়লা বের হবে। আমি আমার কারণে এটা দেরি হয়ে গেছে, নাইলে কিন্তু কারো আগে আমি রান্নাটা বসাই দিতে পারতাম। আজ তো বরফ শুদ্ধ দেওয়ার কারণে একটু দেরি হয়ে গেছে। এই তো কেটে দেওয়ার পর দেখুন কতগুলো ময়লা বের হচ্ছে আবারও। তো আমার মতো কেউ এরকম ভুল করবেন না। ফেসপা যদি আনে তাহলে এভাবে টুকরো করে সিদ্ধ করে নেবেন, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা, এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মোবাইলের চার্জ শেষ, চার্জ দেওয়ার জন্য আমি পেঁপেটা ভাজা ছাড়া পানি দিয়ে একসাথে এভাবে বসাই দিলাম। ফ্যাপসা রান্নাটা শুরু করে দিলাম। কয়টা ধুয়ে তেজপাতা দিয়ে দিলাম, হাতের আন্দাজ অনুযায়ী পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আজকে সবগুলো হাতের আন্দাজ অনুযায়ী দেব। রসুন বাটাটাও দিয়ে দিলাম। রসুন বাটা আদা বাটা সমান করে দিলাম। তো বন্ধুরা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এগুলো কাঁচা গন্ধে যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি 4 চামচে 1.5 চামচ হবে। ধনিয়ার গুঁড়িও একইভাবে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। তো টেবিল চামচে গুঁড়ি মরিচ দিলাম 1.5 চামচ, যেহেতু আমি এটা ঝাল ঝাল করে ভুনা করব। হলুদের গুঁড়ি দিলাম 1 চামচ টেবিল চামচে। এখন একটু মশলাগুলো একটু নেড়ে দিলাম, কেননা নিচে লেগে যাবে তাই। এরপর আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যে যেভাবে ঝাল পছন্দ করেন ওভাবে দিয়েন। ফ্যাপসা বোনাতে আজকে আমি একটু ঝাল ঝাল করব। এই তো মশলার হাতটা একটু ধুয়ে এখানে গরম মশলা বাটার পানিটা দিয়ে দিলাম। তো মশলার পানিটা দেওয়ার পরে দেখুন বন্ধুরা, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আদা বাটা, রসুন বাটা আমি 2 চামচ করে দিচ্ছি, 4 চামচ ছোটোগুলোই। তো এই তো কাঁচামরিচ ব্লেন্ডার করে রাখা এই পানিগুলো মানে ব্লেন্ডারটা ধুয়ে দিয়ে দিলাম। কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। এদিকে দেখুন, এই যে ফ্যাপসাটা আমি সিদ্ধ করে সুন্দর করে ভালো করে ধুয়ে নিছি। যতক্ষণ ময়লা পানি বের হয় ততক্ষণ পর্যন্ত ধুলাম। দেখুন কত ময়লা, এত ময়লা নিয়ে কিভাবে খাওয়া যায় বলেন। তো ভালো করে ধুয়ে নিলাম। এখন দিয়ে দেব গরম মশলা। দেখুন গরম মশলাটা সমান করে হলো 4 চামচে 1 চামচ।
আর এমনি হলো আধা চামচের মতো লাগতেছে। এখানে রং, এলাচ, দারুচিনি, কাবাব চিনি, গোলমরিচ, তারা মশলা, জয়ত্রী ফল এগুলো দিলাম আমি। অল্প অল্প মশলাগুলো নিয়ে বাটার পরে তারপর আমি চামচের আন্দাজ অনুযায়ী দিলাম, আর একটু দিলাম, পুরোপুরি 1 চামচের মতো হবে। তো বন্ধুরা, এই তো ফ্যাপসাটা ভালো করে আমি যতক্ষণ ময়লা যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে ধুয়ে নিছি। এখন আমি সবগুলো ফ্যাপসা এখানে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এটা উল্টায় পাল্টায় দেবো মশলার সাথে। এভাবে শুকনো শুকনো থাকা অবস্থায় আমি 4-5 মিনিট মশলার সাথে কষিয়ে নেব ফ্যাপসাটা। তো বন্ধুরা, এভাবে ঢেকে ঢেকে দেখুন কত সুন্দরে, কত ইয়াম্মি করে ফ্যাপসাটা কষানো হয়ে যাচ্ছে। তো এভাবে 10 মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম বন্ধুরা। দেখুন কত ভালো হচ্ছে, খুবই স্পাইসি, মানে ঝাল ঝাল করে আজকে ফ্যাপসা বোনাটা করতেছি। তো আমার মুখে দিয়ে কিন্তু ফ্যাপসা আসতেছে না, আমরা সবসময় ফ্যাসকাই বলি, মানে চট্টগ্রাম ভাষায় ফ্যাসকা বলি, তাই আপনাদেরকে বললাম আর কি। তো এখন এই যে তেলটা ভেসে উঠছে উপরে কষতে কষতে, এখন আমি একটু গরম পানি করে দিয়ে দেব। তো বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো সিদ্ধ করতে যতটুকু পানি লাগে আমি ততটুকু ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। যেহেতু এই যে দেখুন এখানে কতগুলো মাংসের এগুলো রগ বলে, এটাও আছে, এগুলো কিন্তু সিদ্ধ হতে সময় লাগে, সাথে ফ্যাপসাটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো এই জন্য পানিটা একটু বেশি দিলাম। তো একবার এক এক রকম রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগলে পাশে থাকবেন। ফ্যাপসার মধ্যে পানিটা দেওয়ার পরে এই ঝোলটা শুকাতে শুকাতে আমার পুরো 1 ঘন্টা সময় লাগছে। মাঝারি আছে, আমি পানিটা শুকিয়ে নিছি। সেই সাথে দেখুন ফ্যাপসাটা কত সুন্দর কালো কালো করে ভুনা করে নিলাম, মানে খুবই সুন্দর, একদম গা গা মশলাগুলো এভাবে করে আমি ভেজে নিলাম। তো দেখুন কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। এটা এখন এইদিকে দেখুন বন্ধুরা, আমি এখানে আবারও সয়াবিন তেল দিয়ে বড় বড় 2টা পেঁয়াজ দিয়ে আমি এটাকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। এখন অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন পেঁয়াজটা খুবই সুন্দরে ভেজে নিলাম। এখন আমি কিছুটা পেঁয়াজ উপরে দিয়ে সাজানোর জন্য এখানে তুলে নিলাম, আর বাকিগুলো দেখুন এখানে আমি ফ্যাপসার মধ্যে দিয়ে দেব তেল সহ। তো বন্ধুরা দেখুন জাস্ট কি অসাধারণ হয়েছে, তাতে কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসছে। বন্ধুরা, পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে আমি ভালো করে এভাবে নেড়ে চেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন 1.5 কেজি ফ্যাপসার মধ্যে আমি এভাবে আন্দাজ অনুযায়ী সব ধরনের মশলা দিয়ে ভালো করে রান্না করার পর শুকিয়ে নিলাম। শুকাতে শুকাতে এমনভাবে শুকাইছি কালো বোনার মতো ফ্যাপসা বোনাটাও করে নিলাম। দেখুন জাস্ট অসাধারণ লাগতেছে, তেমনি কিন্তু গ্যারান্টাও লাগতেছে। তো আপনারা নামানোর আগে যারা একটু জিরা টালার পরে দিয়া পছন্দ করেন তারা একটু জিরাটা টালার পরে গুঁড়োটা দিতে পারেন, তবে আমি লাস্ট পর্যায়ে দেবো না। আমি যা যা মশলা দিছি একবারেই দিয়ে দিছি, তাতেই কিন্তু অসাধারণ একটা গ্যারান বের হয়েছে বন্ধুরা। এটা আবারও মশলা দিয়ে স্বাদটা কিছুটাই আমি নষ্ট করতে চাই না, খুবই অসাধারণ আর পারফেক্ট একটা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করলাম। ফ্যাপসার কালো ভুনা রেসিপি 2 মিনিট পর্যন্ত নেড়ে ছেড়ে নিলাম বন্ধুরা, একদম মাঝারি আঁচ থেকে কম আঁচে রেখে। তো এখন আমি এটা নামাই ফেলবো, রান্নাটা হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি দেখুন একটা গামলা নিয়ে নিলাম মেলামাইনের, এটার মধ্যে সবগুলো বেড়ে নেব। যেহেতু এখানে দুপুরের জুমার দিন, দুপুরের সময় সবার খাওয়া দাওয়া শেষ, আপনাদেরকে দেখিয়ে বিরিয়ানি ভাত গরম করলাম। সাদা ভাত ছিল, পেঁপে ভাজি, কালকের একটু একটু তরকারি ছিল, ডাল, ভর্তা, মাছের ডিম, এগুলো মিলিয়ে খাওয়া হয়ে গেছে সবারই। তো ভাতটা শেষ হয়ে গেছে, আর দেখাতে পারলাম না, এটা দিয়ে পরিবেশন করে শেষ করে দেব। তো বন্ধুরা গামলার মধ্যে নেওয়ার পরে একটু পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে সাজিয়ে নিচ্ছি, দেখতে যাতে সুন্দর লাগে। দেখুন, তো এটা কিন্তু রাত্রে খাই আর যখনই খাই এগুলো সব একসাথে গরম করে নেব, তাতে কিন্তু খেতে আরও ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা
আপনাদের আজকে আমার এই ফ্যাপসা ভুনার কালা রেসিপিটা কেমন লাগলো, মানে ফ্যাপসাটাকে কালো ভুনার মতো করে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আমার নতুন পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই আমার পাশে থেকে রান্নাগুলো দেখে আমার পাশে থাকার জন্য, আমিও ইনশাল্লাহ যাতে আপনাদের পাশে থাকতে পারি এই দোয়াই করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।